নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি, নরম আর সুস্বাদু মটর পরোটা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে স্টাফিং প্রিপারেশনে আমি মটরগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মটরগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। এইদিকে পরোটার জন্য আমি আটা নিয়ে নিয়েছি। আটাতে আজকে আমি ঘি দিয়ে বানাবো, তাই 2 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু এইভাবে ভালো করে ঘি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আটাটাকে এইভাবে মেখে নিচ্ছি। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। চলো আটাটা মেখে নেওয়া যাক। আটা মাখা আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন রেস্টে রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ পানমুড়ি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি, এখানে সব রকম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হিংও দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমচুর পাউডার, একটু নুন, তারপরে সবের লাস্টে দিয়ে দেব 2 চামচ বেসন। এখন এখানে সেদ্ধ মটরগুলো এইভাবে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটাকে চটকে নিতে হবে ভালো করে। আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দিলে স্বাদটা দারুণ হয় বন্ধুরা। তখন এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন। এবার এটাকে ভালো করে আমার চটকে নিতে হবে। এবারে কি সুন্দর ভেঙে যাচ্ছে, দেখছো? মটরটা ভালো করে সেদ্ধ করেছি। এটাকে ঠান্ডা হলে ছোট গোল গোল করে রাখবো, লাড্ডু আকারে করে রাখবো বন্ধুরা। এখন আটা থেকে ছোট লেচি নিয়ে এভাবে একটু বেলে তার মধ্যে মটরের পুর ভরে গোল করে নিচ্ছি।
এরপর হালকা হাতে বেলে নিচ্ছি, একটু আটা লাগিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। এদিকে তাওয়া গরম বসিয়েছি। পরোটা বসাচ্ছি তাওয়াতে। দু পিঠে ভালো করে সেকে প্রথমে দু পিঠ ভালো করে সেকে নিব বন্ধুরা। এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি। দু পিঠে সুন্দর করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। পরোটা যখন সুন্দর করে ফুলে উঠবে তখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমাদের মটর পরোটা কত সুন্দর হয়েছে। খেতেও ভীষণ টেস্টি হবে বন্ধুরা। একদম মটর পরোটা রেডি। চলো আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেস। পুর ভরিয়ে গোল করে লেচি করে নিচ্ছি। এরপর আবারও হালকা হাতে বেলে নিচ্ছি। প্রথম এভাবে করলে পরোটার সারা গায়ে পুরটা লেগে যাবে, কারণ খেতে বেশি টেস্টি হয়। বসিয়ে দিলাম তাওয়াতে। প্রথম দু পিঠে ভালো করে সেকে তারপর সামান্য তেল দিচ্ছি। যখন পরোটাটা সুন্দর করে ফুলে উঠবে তখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। আরও একটা বানাচ্ছি বন্ধুরা। এবার এখানে আমি দুটা পুর দিয়ে বানাবো। পুর ভরে গোল করে নিচ্ছি। এরপর হালকা একটু আটা লাগিয়ে গায়ে আটা লাগিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। বসিয়ে দিলাম।
প্রথম একটু হালকা করে ছেঁকে নিচ্ছি। এখন সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। যখন সুন্দর করে ফুলে উঠবে তখন নামিয়ে নেব। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? আমাদের মটর পরোটা একদম রেডি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম, লগে মশলা, টমেটো আর আদা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আজকে মঙ্গলবার, নুন দিয়ে দিলাম, নিরামিষ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, তাই সত্যি হতে বেশি সময় লাগবে না, মশলাটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। গরম গরম পরোটা সোজা আর লগে আলুর সবজির সাথে খেতে দারুণ লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। একটু কস্তুরি মেথিও দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, ঠান্ডার দিনে খেতে ভালোই লাগে। দেখো বন্ধুরা, আমার সবজি একদম রেডি। ফাটাফাটি হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আমার রেডি মটর পরোটা, আলুর সবজি, লগে বড়ইর আচার। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।